স্টুডেন্ট, ওয়েলকাম টু নিউ লার্নিং ক্লাস। আজকে আমি তোমাদের বাংলার আঁকা লেখার যে কবিতার প্রশ্নগুলো রয়েছে সেই অ্যান্সারগুলো আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব। আর তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও, আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদের বলে দিচ্ছি। একের দাগে তোমাদের ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো তো। পিটপিটে চোখ শব্দটির মানে যে চোখ পিটপিট করে তাকায়। এইরকম আরও 5টা শব্দ তৈরি করো। একটি করে দেওয়া হলো, মানে এখানে একটা দেওয়া রয়েছে কুড়মুড়ে চানাচুর। এইভাবে তোমাদেরকে কি করতে হবে, আরও 5টা শব্দ তৈরি করতে হবে। তো কি বলতে পারো 5টা শব্দ? যেমন বলতে পারো 1 নম্বর ঝিরঝিরে বৃষ্টি, ঠিক আছে। তারপর বলতে পারো যে ঘুটঘুটে অন্ধকার, ঝকঝকে আকাশ, তারপর হচ্ছে টকটকে লাল, ফুটফুটে জ্যোৎস্না। এ হয়ে গেল 5টা। এই 5টা তোমরা বলতে পারো। কি কি বললাম? ঝিরঝিরে বৃষ্টি, ঘুটঘুটে অন্ধকার, টকটকে লাল, ফুটফুটে জ্যোৎস্না আর ঝকঝকে আকাশ। ঠিক বানানটা বেছে নিয়ে লেখো। কি রয়েছে? মৎস্য। এখানে ঠিক বানান কোনটা হবে? এটা ম, এই যে এটা হচ্ছে তোমাদের সঠিক বানান মৎস্য। এবার এটা কি বলছে? দুধের স্বর। এখানে কিন্তু দুধের স্বর লেখা আছে। এবার এই তিনটের মধ্যে কোনটা সঠিক সেটা চিহ্নিত করতে হবে। কোনটা সঠিক আছে? এটা, এটা হচ্ছে তোমাদের সঠিক দুধের স্বর বানানটা। এখানে কি বলছে? কাপন। কাপনের কোনটা বানান সঠিক? সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে তোমাদের সঠিক কাপন। তবে কাপন কোনটা হলো? এটা হচ্ছে সঠিক অ্যান্সার, আর এটা হচ্ছে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। 3 দাগে কি বলছে? নিচের দেওয়া শব্দগুলির সমার্থক শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। সামান্য। সামান্য সমার্থক শব্দ কি হবে? অল্প। আনন্দ। আনন্দ থেকে হবে পুলক। মিন। মিন থেকে হবে মাছ বা মৎস্য। নক্ষত্র। নক্ষত্র থেকে হচ্ছে তারা, আর মুশিক থেকে হচ্ছে ইঁদুর। 4 দাগে কি বলছে? কম্পন শব্দ থেকে এসেছে কাঁপন শব্দটি, অর্থাৎ ময়ে বয়ে যুক্তাক্ষরটি ভেঙে যাচ্ছে। তো হারিয়ে যাওয়া ময়ের আগে ধ্বনিটি অনুনাসিক করে তুলেছে এবং একটি নতুন ধ্বনি চলে আসছে। এই নিয়মটি মেনে রেখে এখানে একটা ছক দেওয়া রয়েছে, এই ছকটা পূরণ করতে হবে। ছকটা কি বলছে? কি আছে এখানে? চন্দ্র। চন্দ্র থেকে কি হবে? চাঁদ। চম্পা। চম্পা থেকে হচ্ছে চাপা। এখানে কি হবে? ঝম্প। ঝম্প থেকে কি? ঝাঁপ। তারপরে এখানে হচ্ছে গিয়ে তোমার ষাঁড়, আর এখানে হচ্ছে আঁকা। কি কি বললাম? এখানে হবে চাঁদ, এখানে হচ্ছে চাপা, এখানে হলো ঝম্প, এখানে হচ্ছে ষাঁড়, আর এখানে হচ্ছে আঁকা। 5 দাগে কি বলছে? একসঙ্গে অনেক প্রজাপতি থাকলে আমরা বলি প্রজাপতির ঝাঁক। এইভাবে আর কি কি শব্দ তৈরি করা যায়? শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে নিচের শূন্যস্থানটা পূরণ করো। এই যে এটাকে বলছে শব্দের ঝুড়ি। এখানে শব্দগুলো দেওয়া রয়েছে, এখানে যে শূন্যস্থান রয়েছে সেই শূন্যস্থানে এখান থেকে শব্দগুলো খুঁজে নিয়ে এই ছকটা পূরণ করতে হবে, মানে ফাঁকা ঘরটা পূরণ করতে হবে এখান থেকে নিয়ে। একটা উদাহরণ দিয়ে দিয়েছে দেখো। প্রজাপতি থাকলে অনেকগুলো প্রজাপতি যখন একসঙ্গে থাকে তখন আমরা কি বলি? প্রজাপতির ঝাঁক। ঠিক সেইভাবে এখানে ভেড়া আছে, তো ভেড়া কি হবে? অনেকগুলো ভেড়া যখন থাকছে সেটাকে আমরা কি বলি? ভেড়ার পাল। 2 কি বলছে? কই মাছ। কই মাছ কি হবে? কই মাছের ঝাঁক। এই যে ঝাঁক রয়েছে না, এটা হবে কই মাছ, কই মাছের ঝাঁক। তারপরে কি রয়েছে? হস্তি। হস্তি কি হবে? এই যে দ্রুত। নৌকার। নৌকার কি হবে? নৌকার বহর। এই যে নৌকার বহর।
সুপারি গাছের, এই যে সুপারি গাছের সারি আর ছাত্রদের দল। কি বললাম এখানে? কি বলেছি? ভেড়ার পাল, কই মাছের ঝাঁক, তারপর হচ্ছে কি হস্তি। হস্তি কি হবে? এই যে যুথ হবে হস্তি। নৌকার কি হবে? বহর, সুপারি গাছের সারি আর ছাত্রদের দল। নিচের বিশেষ্যগুলি বিশেষণের রূপ লেখো। কি রয়েছে? রং। রং থেকে কি হবে? রঙিন। চিত্র, চিত্রিত। মাঠ, মাঠ থেকে কি হবে? লেখা, লেখা থেকে হচ্ছে লিখিত। আর পুলক, পুলক থেকে হচ্ছে পুলকিত। নিচের বিশেষণগুলির পরে উপযুক্ত বিশেষ্য বসিয়ে বাক্য রচনা করো। ফার্স্ট কি রয়েছে? ঈষৎ। এটা কি হচ্ছে? ঈষৎ কম্পন। বেজায়, বেজায় গরম। পিটপিটে চোখ। পরম কি হবে? পরম হচ্ছে পরম ধর্ম। নীল হচ্ছে নীল আকাশ। আর গোপন হচ্ছে গোপন কথা। এবার এটাকে কি করতে হবে? বিশেষ্য বসিয়ে বাক্য রচনা করব। তাহলে এখানে কি মানে এখানে যেগুলো বললাম সেগুলো কি বললাম? বিশেষ্য বললাম। এবার এটাকে কি করতে হবে? বাক্য রচনা তৈরি করতে হবে। কিভাবে করতে হবে? ঈষৎ থেকে কি বললাম? ঈষৎ কম্পন। বাক্য রচনায় কি লিখব? ভূমিকম্পে ঈষৎ কম্পন অনুভব হলো। বেজায়, বেজায় থেকে কি? বেজায় গরম। আজ বেজায় গরম পড়েছে। পিটপিটে, পিটপিটে থেকে কি বলেছি? পিটপিটে চোখ। ছেলেটি পিটপিটে চোখে দেখতে লাগলো। এবার কি রয়েছে? পরম। পরম কি হবে? পরম ধর্ম। তাহলে বলতে পারি বাক্য রচনা কি? ক্ষমাই হলো পরম ধর্ম। নীল আকাশ। এক পশলা বৃষ্টির পর নীল আকাশ দেখা গেল। গোপন, গোপন থেকে হচ্ছে কি? গোপন কথা। তো আজ তোমার সঙ্গে একটা গোপন কথা আছে। হয়ে গেল। ফার্স্টে বিশেষ্য বের করলাম, তারপর সেটা কি করলাম? বাক্য রচনা তৈরি করলাম। এবার কি বলছে? 8 দাগে বিপরীত শব্দ লেখো। কি আছে এখানে? গোপন। গোপনের বিপরীত শব্দ কি হবে? প্রকাশ। কেন? গোপন মানে কি? মানে গোপন মানে লুকিয়ে রাখা। হয়তো কোনো কথা আমরা কি করি? গোপনে রাখি। তার মানে কি? কোনো কথাটাকে লুকিয়ে রেখেছি। এবার যখন সেটা আমরা সবার সামনে প্রমাণিত করি, তার মানে কি? সেই কথাটা আমরা প্রকাশ্যে নিয়ে এলাম। তাই জন্য গোপনের বিপরীত শব্দ হচ্ছে প্রকাশ। ঈষৎ, এর বিপরীত শব্দ হচ্ছে বৃহৎ বা অধিক। খুশি, খুশি কি হবে? বিপরীত শব্দ অখুশি। পুরু, পুরু থেকে বিপরীত শব্দ হচ্ছে সরু বা পাতলা। ঝগড়া, ঝগড়া থেকে কি হবে? ভাব, ভাব। 9 দাগে কি বলছে? বাক্য বাড়াও। কিভাবে বাক্য বাড়াবে? আমি যখন আঁকি, কি আঁকি আর কিভাবে আঁকি। তাই তো এখানে বলতে হবে কি আঁকি আর কিভাবে আঁকি। কি আঁকি? এই পোয়েমটা দেখলে আমরা বুঝতে পারবো। দেখো কি হবে এখানে? দেখো লিখবে আমি যখন খেয়াল খুশির মতো ছবি আঁকি। তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো? আমি যখন খেয়াল খুশির মতো ছবি আঁকি। 2 নম্বর প্রশ্ন কি বলছে? চাঁদের দুধের স্বর জমে যায়। কোথায় কেমনভাবে চাঁদের দুধের স্বর জমে যায়? এই দেখো লেখা আছে এখানে। কোথায় জমে? মাঠে। কেমন অবস্থায় জমে? পুরু, এই যে পুরু রয়েছে না, পুরু, এই যে। তাহলে সেটা বলতে পারো যে মাঠে পুরু চাঁদের
দুধের দুধের স্বর জমে যায়। 3 নম্বর কোশ্চেন কি, পিটপিটে চোখ দেখছে চেয়ে, কে কোথা থেকে দেখছে? এই যে দেখো এখানে দেওয়া রয়েছে পিটপিটে চোখ করে, এই যে ইঁদুরটা গর্ত থেকে পিটপিটে চোখ দেখছে চেয়ে, এই যে এটা লিখলে হয়ে যাবে। ইঁদুরটা কি করছে, পিটপিটে চোখ নিয়ে গর্ত থেকে দেখছে। ছড়া লেখা শুরু কার এবং কখন? ছড়া লেখা শুরু এই যে দেখো এখানে আছে, বাতাস ঈষৎ কাঁপন দিতেই আমার ছড়া লেখা শুরু। এটা এখানে আমরা বলে দেবো। অ লিখছে আ লিখছে, কারা কোথায়, মানে কারা কোথায় অ লিখছে আর আ লিখছে, এটাও আছে এখানে। এই যে 10 জোনাকি অ লিখছে আ লিখছে, কোথায় লিখছে, বকুল গাছে, এই লাইনটা লিখলে হয়ে যাবে। এরপরে কি বলছে, একটি বাক্যে উত্তর দাও। ঠিক আছে, আমি এটা আর এখানে যে বড় কোশ্চেনগুলো রয়েছে 11 দাগের 2-3টি বাক্যে উত্তর দাও, এটা আমি পরের ভিডিওতে নিয়ে আসবো। আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে গেছে আর আমি খুব শর্ট ভিডিও করি, তো সেক্ষেত্রে তোমরা যদি কমেন্ট করো এটার মানে কোশ্চেন অ্যান্সারের জন্য, যদি কমেন্ট করো তো আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো এই কোশ্চেন অ্যান্সারের। আর যদি না করো তাহলে আর করছি না। তোমাদের যদি অ্যান্সারটা চাই তো অবশ্যই কমেন্ট করবা, ঠিক আছে? আর ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।